স্বাগতম। আজকে সকালে এমন একটা অনুষ্ঠান করব যেটা নিয়ে কিন্তু আপনাদের ভাবতে হবে। একেবারে ধারাবাহিকভাবে আচ্ছা মঙ্গলের ঘরে বৃহস্পতি ঢুকলো, এই ঢুকলো, এগুলো তো আপনারা বুঝবেন না কিছু। আমরা তো এই অনুষ্ঠান থেকে একটু ভিন্ন পথে যাচ্ছি এবং সেই ভিন্ন পথে যাওয়ার ইচ্ছে শক্তিটাও কিন্তু আমার অতিথি দেবাচার্যজিরই আছে এবং তিনি সেটা চানও বটে। কিন্তু আজকে একটা মোক্ষম বিষয়ে আলোচনা করতে চাইছি। দেখুন, অনেকগুলো উৎসব তো কেটে গেল এবং উৎসব কেটে যাবার পরে আরও উৎসব রয়েছে, যেটা এই ভাদ্র মাসে রয়েছে। গণেশ চতুর্থী থেকে শুরু করে একেবারে দুর্গাপুজো, কেন দুর্গাপুজো কেন, আপনার এলাকার বিখ্যাত কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজো দিয়ে শেষ হচ্ছে। চলো ঠিক হয়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে গ্রহ এবং বাস্তু এই দুটোর কানেক্টিভিটি আছে কি না, এরকম একটা যদি প্রশ্ন করি, তার সঙ্গে সংযোজিত দুটো কথা বলি। যে ভালো গুরু দরকার, ভালো অ্যাডভাইসার দরকার, মানে সবাই মিলে সেটা পারবে না, কারণ এটা একটা কঠিন অবস্থার মধ্যে রয়েছে। আমাকে চেঞ্জ করতে গেলে আমার একজন ভালো গুরু দরকার, সে কাজটার দায়িত্ব আপনার নিতে হবে, সেটা পরে আসছি। কিন্তু একটা মানুষের ইচ্ছে শক্তিও দরকার। ইচ্ছে শক্তি যদি তার না থাকে যে আমি ভালো হব না, রত্নাকর দস্যু আমরা তো রামায়ণে পড়েছি, সে তো খুন খারাপই করত, মানুষকে খুন করে করে পুঁতে রেখে দিত। তিনি হয়ে গেলেন বাল্মীকি, শান্তির প্রতীক। রামায়ণের মূল কাহিনী তার হাত থেকে। তো তিনি পারলেন। আবার আজমল কাসফ বম্বেতে একের পর এক খুন করল এবং খুন করার পর তাকে যখন গ্রেপ্তার করা হলো, তখনকার ঘটনা আপনারা জানেন যে তাকে যখন থানায় নিয়ে ঢোকানো হলো বা তাকে জেলে ঢোকানো হলো, তার মধ্যে কোনো তাপ উত্তাপ নেই, মানে ঠিক আছে, খাচ্ছে দিব্যি টুকটাক। কেন জানেন তো? আজমল কাসফ কালকেটা দেখতে পারতো না, আগামীকাল কি হবে সেটা নিয়ে তার কোনো গ্রাহ্যই ছিল না। তার মেন্টালিটি ওইভাবে তৈরি করা হয়েছিল, যেটা বাল্মীকি পেরেছিল সেটা আজমল কাসফের দ্বারা সম্ভব ছিল না। সুতরাং আপনার মানসিকতার জায়গাতে যদি পরিবর্তনশীল বা গতিশীল না হয়, তা আপনাকে কে পরিবর্তন করবে? এই ধরনের একটি বিতর্কিত আলোচনা স্বয়ং তুলে দিচ্ছি থালায় করে দেবাচার্যজির কাছে। একদম। সবাইকে নমস্কার। আমার মনে হয় স্টার্টিংটা আজমল কাসফকে দিয়ে করলো, তো আমার মনে হয় আমি একটু জানি, তো তার জন্য একটু বলি। যেটা হচ্ছে আজমল কাসফও খুব সাধারণ একটা মধ্যবিত্ত ঘরের ছেলে ছিল এবং তাকে বারবার ওই যেরকম গ্রুপগুলো থাকে আইএসআই টাইএসআই থাকে, তারা বারবার অফার করে এবং ওর যে বেডে শুয়ে রয়েছে, লাস্ট টাইম ওকে যখন নার্কোটিক টেস্ট করি যখন ইয়ে করা হচ্ছে, তখন বলছি যে আমাকে অনেকবার ওরা বলেছিল এবং তার জন্য আমাকে টাকাও দিতে চেয়েছিল এবং আমি না করেছিলাম। এবং ওরা তারপর আমার উপর মেন্টাল অত্যাচার শুরু করে, ফিজিক্যালি অত্যাচার শুরু করে এবং বলে তোর বোন রয়েছে, তোকে বিয়ে দিতে হবে, মানে বাই প্রেশার, হুক অ্যান্ড কুক বলি না আমরা, তো ঠিক সেই রকম একটা জায়গায় ওর ইচ্ছে থাকুক বা না থাকুক তোকে এটা করতে হবে। তারপরে ট্রেন করা হয়, ট্রেন করার পরে ওকে পাঠানো হলো। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই যে ফার্স্টে একদম রত্নাকর থাকবে, ফার্স্টেই তার মার্ডার করার মতো মানসিকতা থাকবে, এরকমটা আমার মনে হয় যে সহজে হয় না। হয়তো পরিস্থিতির চাপ এবং গ্রহগত সমন্বয় যেগুলো আসে না, সেগুলো একটা লোককে ঠেলে নিয়ে যায়। তো আমি বারবার করে একটাই কথা বলি যে মোক্ষ লাভ বলে যদি কোনো ওয়ার্ড থাকে লাইফে, হ্যাঁ, আজমল কাসফের ক্ষেত্রে তো আর কোনো অপশান নেই, আমাদের লাইফের ক্ষেত্রে প্রত্যেকের লাইফে প্রচুর অপশান আছে। হ্যাঁ, যে আমাদের মোক্ষ লাভটা কি? যে প্রভু, খাচ্ছি তোমার জন্য, চলছি তোমার জন্য, কাজ করছি তোমার জন্য, প্রতিটা জায়গা তোমার জন্য, তোমার হাত ধরেই চলছি। এক্ষেত্রে যদি আমাকে ভুল কাজও আমি করি, সেটা তুমি করাচ্ছ। এইটা যেদিনকে আপনি বলে দেবেন না যে আমার কাজ নিয়ে আর কোনো ভয় নেই, আপনি দেখবেন হাজার চেষ্টা করেও আপনি ভুল একটা কাজ করতে পারবেন না। এটা হচ্ছে আমার দায়িত্ব এবং আমি আপনাকে এতটা বিশ্বাসের সাথে বলছি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রভু আমাদের উপরে না ভীষণ প্লিজড, যার জন্য আমাদের এই পৃথিবীটা দেখতে পাঠিয়েছে। আমরা কে, আমরা কি কাজ করতে এসেছি, আমাদের কি ভূমিকা, কেন আমরা মানুষ হয়ে আসলাম, এই প্রচুর প্রচুর প্রশ্ন থাকে। আমরা মানুষ হয়ে আছি, প্রবলেম আমাদের সাথে থাকবে। প্রবলেম আমরা যেদিনকে মরে যাবো, সেদিনকে যখন জ্বলন্ত চিতা জ্বলবে, তখন তো চামড়াগুলো যখন পড়বে তখন তো বুঝতেও পারবো না। কিন্তু যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ নিঃশ্বাস চলছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে প্রবলেম কী জিনিস সেটা উপলব্ধি যেন থাকে। সমস্যা ছাড়া কোনো মানুষ কখনো হতে পারে না। গ্রহগুলো কারোর লাইফ এত খারাপ না। আমরা দেখানোর চেষ্টা করি বা আমরা বোঝানোর চেষ্টা করি আমি প্রবলেমে আছি, প্রবলেম কার নেই। প্রতিটা মানুষের লাইফের ক্ষেত্রে সমস্যা রয়েছে এবং সমস্যাগুলো বেরোনোর রাস্তা।
প্রথম কথা হচ্ছে আপনার যে পারিপার্শ্বিক পরিস্থিতি রয়েছে সেখানে যদি আপনার কোথাও দেখেন যে বাস্তু রিলেটেড সমস্যা রয়েছে, তাহলে আপনি জানবেন আপনার গ্রহ যতই ভালো হোক না কেন একটা ম্যাক্সিমাম টাইম নেবে নিয়ে আপনাকে এখান থেকে বের করবে। কারণ আপনি ছোটোবেলায় আপনার বাড়িতে প্রচণ্ড স্ট্রাগল করছেন, আপনার বাবা স্ট্রাগল করছে, এত পয়সা নেই, এই জায়গাটা ছেড়ে বা এই ভিটেটা ছেড়ে অন্য কোনো একটা ভিটেতে গিয়ে আপনি কনভার্ট হবেন বা অন্য জায়গায় গিয়ে থাকবেন, সেরকম অপশানই নেই। কিন্তু ওই ততদিন আপনাকে হয়তো দেখা গেল জীবনে 24 বছর 25 বছর যতক্ষণ না একটা ভালো চাকরি পাচ্ছেন, চাকরি পেতে গিয়েও বাধা, হয়তো আপনি সেই সময় বাড়ি থেকে একটুখানি বেরিয়ে গিয়ে চেষ্টা করে নিজের পয়সায় পিজিতে থাকলেন, থেকে একটা ভালো চাকরি পেলেন, তারপর ফুল পরিবারকে নিয়ে গিয়ে আপনি আরেকটা জায়গায় শিফট করলেন। এটা হলো একটা অপশান। দ্বিতীয় অপশান হচ্ছে আপনার গ্রহ খারাপ, এদিকে আপনার বাস্তুর অবস্থা ভালো, তাহলে কী হবে, আপনি হয়তো বাড়িতে থাকবেন রাজস্বিক ঘালে সমস্ত কিছু, কিন্তু আপনার লাইফে প্রাপ্তি যে জিনিসগুলো আগামী দিন আপনাকে ঠেলে অনেক উঁচুতে তুলে নিয়ে যেতে পারতো, সেগুলো আপনার কিছু হবে না। তো দুটো সমন্বয়কে সবসময় বেটার হওয়া উচিত প্রসন্দা। যদি একটা ভালো হয় একটা খারাপ হয় না, মানে আমরা যদি বলি যে আমার মা খুব ভালো বাবা খুব খারাপ, তাহলে আলটিমেটলি আমার মধ্যে শিক্ষার অভাব থাকবে। আমার বাবা মার মধ্যে যতটা বেশি ইন্টিমেসি থাকবে সেটা থেকে আমি তো পাবো, ততটা বেশি সংস্কার আমার মধ্যে আসবে। সংস্কার এটা নয় দাদু ঠাকুমা সমস্ত কিছুদের একসাথে থেকেই সব কিছু শেখাতে হবে। হ্যাঁ, থাকলে পরে একটা বড় জিনিস শেখা যেতে পারে, তাদের মুখ থেকে বেশ কিছু কী বলবো মহাভারত রামায়ণের প্রশ্ন, ভালো খারাপের গুণাগুণ, সেগুলো আমাদের লাইফে আসতে পারে। কিন্তু বাবা মার কাছ থেকে যে শিক্ষা, যে সংস্কার আমরা পেয়ে থাকবো না, সেটা অন্য কোনো স্কুল থেকে অন্য কোনো ইউনিভার্সিটি থেকে কোনো দিনও পাবো না। তাদের মধ্যে বিহেভিয়ার, তাদের মধ্যে ডাক হোক, তাদের মধ্যে মানে কী বলবো আদান প্রদান কথাবার্তার প্রতিটা জায়গাতে না আপনাকে শিখিয়ে দেবে। তো এটাও ঠিক থাকতে পারে বাস্তুর জন্য, কারণ হাজব্যান্ড ওয়াইফের টোটাল রিলেশনটা সবসময় দাঁড়িয়ে থাকে বাস্তুর উপরে, এবং তাদের গ্রহগত সমন্বয় অবশ্যই ভালো হতে হবে, তাদের জুটক অবশ্যই ভালো হতে হবে, তাহলে তাদের মধ্যে সেই ইন্টিমেসিটা অনেক বেশি থাকবে, দুজনের মধ্যে কথাবার্তা বলার যে প্রবণতা বেশি থাকবে, হাসাহাসি করা, বাচ্চাদের সামনে আদর করা, সমস্ত জিনিসগুলো যেন একদম পারফেক্ট থাকে। তাহলে পরে সেই জায়গা থেকে আপনার গ্রহগত দিক মানে বাস্তুর দিক থেকে সেই সংস্কারটা আপনি পেলেন। এবার গ্রহগত জায়গাটা খারাপ হলো, দেখছেন সন্তানের রেজাল্টটা খারাপ হচ্ছে, তো রেজাল্ট খারাপ হচ্ছে মানে বাস্তুতে কিছু প্রবলেম আছে, এটা আলাদা পার্ট। কিন্তু তার হয়তো বৃহস্পতির অবস্থানটা ডিস্টার্ব আছে, আপনি খুব ছোটোবেলায় জ্যোতিষের কাছে চলে গেলেন, জ্যোতিষে তাকে স্টোন পড়িয়ে দিল, একদম দরকার নেই। ফার্স্ট কথা হচ্ছে আমি যেটা বিশ্বাসী, আমার মনে হয় যে আমার মতো করে যদি দেখতে পারেন তাহলে দেখবেন যে শৈশবটা বলে একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা তার দরকার আছে। একটা 8 বছরের বা একটা 5 বছরের বাচ্চাকে একটা 25 কিলোর ব্যাগ কাঁধে চড়িয়ে দেওয়া, এটা শিক্ষার মধ্যে পড়ে কিনা আমার জানা নেই, সত্যি কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা বাচ্চা কোনো কারণে যদি 6 বছরের বাচ্চা যদি অঙ্কে 5 পায় বা 10 পায় 50-এর মধ্যে, তাকে অটো থেকে এরকম করে বারবার ধাক্কা মেরে তাকে ফেলে দিতে ইচ্ছা করছে, এটা কখনো শিক্ষা হতে পারে না। এই শিক্ষাগুলো আগামী দিন আপনার জন্য বৃদ্ধাশ্রমের জন্য ওয়েট করছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, খারাপ লাগতে পারে, আপনার খারাপ লাগতে পারে, মনে হবে দেবাচার্য বড় বড় কথা বলছে, একদম না। এই জিনিসগুলো বাস্তব কথা, হ্যাঁ, এই জিনিসগুলোকে মাথায় রাখুন, দেখবেন সন্তানের কাছ থেকেও প্রাপ্তিটা আপনার সেরকম হবে। আর দ্বিতীয় কথা যেটা বলছিলাম যে সন্তানের জন্য স্টোন, প্রথম কথা হচ্ছে ওই 12 বছর বয়স না ছেড়ে দিন ওকে, ক্লাস 5-6 অব্দি একদম নর্মাল ছাড়ুন, যত দুষ্টুমি আছে পৃথিবীর সব দুষ্টুমি করতে দিন, যেন দুষ্টুমির প্রতি ওর নেশাটাই কেটে যায়, তারপর থেকে যেন ভালো হয়ে যায়। তো একটা বাচ্চা ছোটোবেলায় যত দুষ্টুমি করে আমরা জানি বড় হয়ে তার মধ্যে চেঞ্জেস, কারণ তার তো দুষ্টুমি করার ইচ্ছেই থাকে না, কারণ সে যত রকম দুষ্টুমি 12 বছরের মধ্যে করে নিয়েছে, তারপরে যেটুকুনি করে সেগুলো আমরা মেনে নিতে পারি। এটা একটা পার্ট। এইবার দ্বিতীয় পার্ট হচ্ছে 12 বছর পার্ট। এবার তার মধ্যে যারা ব্রাহ্মণ সন্তান আছে তাদের পৈতের ব্যাপার থেকে আজকালকার এটা একটা ফ্যাশন হয়ে গেছে না, একদম 15 বছর বয়সে পড়ে না, পৈতেরটাও খুব দরকার আছে। ওই 3 দিন আমাদের লাইফে খুব দরকার আছে, ওই ব্রহ্ম জ্ঞানটা ওই 3 দিনের মধ্যে খুব দরকার আছে। আচার্য গুরুর লাইফে খুব দরকার আছে। আপনাকে গায়ত্রী মন্ত্র যিনি শেখাচ্ছেন আচার্য গুরু, তার বড় ভূমিকা রয়েছে। ওই 3 দিন আপনি সূর্যের মুখ দেখছেন না, নর্মাল লবণ খাচ্ছেন না, সন্দক লবণ দিয়ে সেদ্ধ ভাত খাচ্ছেন, ফল খাচ্ছেন, এটার আপনার লাইফে খুব দরকার আছে। এবার 13 বছর বয়সের পর যখন আপনি দেখছেন যে সমস্যা কেন্দ্রিক কোথাও না কোথাও সন্তান ফিজিক্যাল সায়েন্স ম্যাথ ভুল আছে, গিয়ে জ্যোতিষের কাছে জানতে পারবেন স্যাটার্নটা কোথাও না কোথাও বকরি রয়েছে, ল্যাথার্জি আছে ওর মধ্যে, পড়তে বসলে কোলবালিশ নিয়ে বসে, তখন ওকে একটা স্টোন দিন বা একটা রেমেডি করান, দেখবেন সন্তানের তখন থেকে যে ভালো হওয়াটা স্টার্ট হবে না,
সারাটা জীবন তো সে করতে করতেই যাবে। তাহলে প্রথম 12 বছর যদি বাবা মা হয়ে আমি ওর প্রবলেমগুলো বা ওর মানে কি বলবো দুষ্টুমিগুলোকে সহ্য করি, আমার মনে হয় আমার থেকে ভালো মানুষ কেউ হতে পারে না। চমৎকার বলেছেন। আমার একটা প্রশ্ন আছে, তার আগে দেখে নিচ্ছি এটা ফোন। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার, আমি জলপাইগুড়ি থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। কি ব্যাপার? ছেলের কেরিয়ারের ব্যাপারে জানতে চাচ্ছি। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। আমাদের প্রোগ্রামে কোনো সাফল্য ছেলের ডেট অফ বার্থ 24শে অক্টোবর 1996। টাইম বলুন। টাইম রাত্রি 9:30 আলিপুরদুয়ারে হয়েছে। আসবে, সাফল্য আসবে। 96। সাফল্য মানে কি বলতে চান? যে সাফল্য তো ব্যাপারটা অনেক স্পেসিফিক, মানে আমি আপনাকে বলছি না না, উনি বলছেন যে তার জীবনের যে সাফল্য, আপনার ছেলে, আপনার পার্টিকুলার প্রশ্নটা কি বলুন তো? আচ্ছা, আমি একটু বলে দিই। আমি একটু বলে দিই, মানে অসুবিধা হওয়ার কারণ নেই। কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে শনিটা বকরি আছে এবং শুক্ররাও নিচস্থ। শুক্র নিচস্থ থাকলে পরে আমরা জানি বৈবাহিক জীবন, লাক্সারি লাইফ, ভালো চাকরি, প্রতিটা জায়গাতে না প্রথম অবস্থায় খুব বাধা আসে, এটা একটা পার্ট। এবং শুক্র রাহুযুক্ত, অবশ্যই শারীরিক ব্যাপারে একটু সচেতন থাকা দরকার। শনি চন্দ্র একত্রে রয়েছে এবং কেতু যুক্ত, দেখবেন ওর মধ্যে হতাশা, আমরা বাংলায় হতাশা বলি, ইংরেজি নামটা আরো সুন্দর, ডিপ্রেশন। হ্যাঁ, তো এইটা শুনলেও বেশ ভালো লাগে। এই ডিপ্রেশন জিনিসটা ওর মধ্যে অনেক বেশি পরিমাণ থাকবে এবং অহেতুক, এটা আমি বলবো অহেতুক কোনো কারণ নেই। ছেলে যথেষ্ট ভালো। আচ্ছা, লগ্নের সেকেন্ড থার্ড, আচ্ছা থার্ড হাউসে মঙ্গল, 4th হাউসে শুক্র রাহু, 5th হাউসে রবি বুধ, 6th কিছু নেই, 7th হাউসে বৃহস্পতি নিজের ঘরে। দেখুন, শিক্ষাগত যোগ্যতার জায়গা থেকে বা আগামী দিন উন্নতি হবে না এরকম কিছু নেই। ওর দুটো জায়গা লাইফে এগোতে দিচ্ছে না, একটা হচ্ছে শুক্র, একটা হচ্ছে শনি। এই দুটো জায়গার প্রতিকার করান। আলিপুরদুয়ারে অনেক বড় বড় জ্যোতিষী আছেন, যারা কি বলবো ভালো প্রতিকারও করান। তাদের কাছে বিশ্বাস করে যান এবং গিয়ে রেমেডিটা করান, আগে গিয়ে করিয়ে ছেলেকে দিন। এবং ছেলের মধ্যে মাঝে মধ্যে বিশ্বাস অবিশ্বাসের পালাটাও একটু মাঝে মধ্যে দেখা যাবে বেশি। ওকে বলুন 1 বছর ব্যবহার করতে, এবং তারপর থেকে দেখবেন অটোমেটিক্যালি পরিবর্তনগুলো দেখতে পাবেন। রেমিডির প্রয়োজন আছে, রেমিডি ছাড়া দেখুন শরীর খারাপ হলে ওষুধ খেতেই হবে, ওর ওষুধের দরকার আছে। 19 সাল থেকে 26 মে পর্যন্ত কেতুর দশা চলছে। অহেতুক টেনশন, অহেতুক জটিলতা, শত্রুতা, বিভিন্ন জায়গায় বাধা, এই জিনিসগুলো নিয়ে আপনার ছেলেকে এগোতে হচ্ছে। আপনার ছেলের নাম কি? অয়ন সরকার। অয়নের এতগুলো প্রবলেম পেতে যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস 26 মে মাসের পর থেকে অয়নের জীবনে যেন নতুন সূর্য ওঠে। ইমিডিয়েট ওকে রেমেডিগুলো দিন, শুক্র এবং শনি আমি আপনাকে বলেই দিলাম, এর থেকে বেশি কিছু লাগে না আশা করি। তো এই দুটো দেওয়ার পরে যদি ভালো না হয় টিভিতে ফোন করে বলবেন দেবাচার্য আপনার প্রেডিকশন ভুল ছিল। কেমন? ঠিক আছে, ওকে ম্যাডাম, ঠিক আছে। আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে যে আপনি যেটা আলোচনার মধ্যে ছিল, এটা একটু শুটটা একটু কাটে ফোন আসলে, মূল সাবজেক্ট থেকে তো অনেকটা ডাইভার্টেড হয়ে যায় একদম। এবার থেকে ফোন নেওয়াটাই বেটার। হ্যাঁ, তো আমার যেটা কিউরিওসিটি হয় যে আগেকার দিনে ঋষি মহারিষি, তার পরবর্তী অধ্যায় বহু মানুষ এসছেন সময়ের পরে, যেটা আমরা বলি গুরুবন্দনা, একদম এদের যে কাজটা ছিল সেটা হচ্ছে যে মানে মূল কাজ, এরা খুব একটা ফন্ডামি অমুক তমুক তো বদার করতেনই না। এরা বসে কিন্তু এই যে আপনি যেভাবে বলছেন ন্যাচারাল ওয়েতে যে তোমাকে মেন্টালি এইভাবে তৈরি হতে হবে, সেটা বলার লোক কোথায় আজকে? না, এটা বলার জন্য না। দেখুন, আমাদের সমাজে না প্রতিটা জায়গাতে কেউ না কেউ আছে, মানে ভগবান আমাদের ইশারা করে দেয়। ধরুন আমার ফ্যামিলিতে আমার আইডেল বাবা, প্রচুর ছেলে থাকে বা মা থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, যে মার কি বলবো স্ট্রেংথ দেখে আমি খুব তো এইরকম কেউ না কেউ আছে যে আইডেল হয়ে যায়। স্কুলের মাস্টারমশাই হতে পারে। আমাদের স্কুলের মাস্টারমশাইদের মধ্যে বহু স্যার ছিলেন, মানে হয়তো একজনের নাম করলে বাকিরা অসন্তোষ হবেন, কিন্তু পিতৃ সমতুল্য যে ব্যাপারটা না, ওই বাড়িতে শুনতাম বাবা মা বাকি স্কুলের মাস্টারমশাইরা বাবা মার ভূমিকা পালন করেন। তো আমাদের স্কুলে আমি পেয়েছি, আমাদের ভালো শিক্ষক, হ্যাঁ,
মানে অস্বীকার করা যায় না। মানবেন্দ্র স্যার বলে, আমাদের মানবেন্দ্র চক্রবর্তী বলে একজন স্যার ছিলেন, মানে পিতৃ সমতুল্য মানে কি বলবো টিচার উনি। মানে প্রতিটা স্টুডেন্টকে এতটা ভালোবাসতেন না, যে স্কুল ছেড়ে বাড়ি যেতে গেলেও আমাদের কষ্ট হতো। এবং মাধ্যমিক পরীক্ষা দিয়ে যখন স্কুল থেকে বেরিয়েছি, আমি দেখেছি ওনার জন্য চোখের কর্নারে প্রতিটা স্টুডেন্টের জল। তো আজকের ডেট অব্দি স্যারের সাথে আমাদের ভালো রিলেশন। মারা গেছেন অসিত চক্রবর্তী, মানে কার নাম বলবো না, প্রত্যেকটা স্যার কোথাও না আমাদের হার্টের মধ্যে বসে রয়েছে এবং তাদের কাছ থেকে প্রাপ্তি। তো এটা হচ্ছে আইডিয়াল, এদের কাছ থেকে শেখা বা এরা যে জীবনের দর্শন বা এদের সাহিত্য যেটাই বলুন না কেন, যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো এগিয়ে নিয়ে গেছে, প্রতিটা স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু কেউ না কেউ আছে যে তাকে ভালো লাগে। বাচ্চাদের দেখবেন খেলোয়াড় জগতে আজকে ডেটে হয় বিরাট কোহলি, নইলে পরে ওই রোনাল্ডো, প্রত্যেককে ভালো লাগছে। তো এরা যদি আইডিয়াল হতে পারে, ঠিক তেমনি কারোর না কারোর কথা তাকে খুব বেশি আপ্লুত করতে পারে, তাকে খুব মোটিভেট করতে পারে। তার কথা শুনুন, তার কথা শুনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তো আমার মনে হয় এই জায়গাটা দরকার আছে। সবসময় গুরু বা গুরু মন্ত্র বা আমি তা বলছি না, পাঠ করতে আমি হবে। বলছি যে অন্তত গুড অ্যাডভাইসার, যেমন শিক্ষক সেই দায়িত্বটা নিতে পারে, যেটা আপনি বলছেন। একদম। ধরুন এই যে ফোনটা এলো, ফোনটার মধ্যে কিছু নেই কিন্তু, হ্যাঁ, একটা 96-এ যে ছেলেটা জন্মেছে তার আজকে বয়স হচ্ছে 29, আর কয়েকদিন বাদে 30, এরপর সরকারি চাকরি পাবে না। আমি জানি না তার কি ব্যাপার, কি বৃত্তান্ত। আপনি তাকে বলে দিলেন, ভাই তোমার সব ঠিক আছে, একটা দুটো জায়গা ঠিক করেন। এই যে কমিউনিকেশনটা আপনি করলেন ভদ্রমহিলার সঙ্গে এবং বললেন ঠিক আছে, ভদ্রমহিলা যে থ্যাংক ইউ, তার মানে কি যে একটা লোককে আপনার কনভিন্স করানোর জন্য এটা বলার দরকার হচ্ছে না যে আপনি আমার কাছে আসুন, অনলাইনে ধরুন, আমি আপনাকে প্রতিকারটা পাঠিয়ে দিচ্ছি, আমি অনলাইনেই পাঠাবো, হ্যাঁ, ইত্যাদি দরকার হলো না। আপনি সিম্পলি বললেন, ভাই আপনার আলিপুরদুয়ারে ভালো ভালো ডাক্তার আছে, আপনি তাদেরকে দেখিয়ে নিন। একদম। হ্যাঁ, আমি স্পেশাল ডাক্তার, তো ঠিক আছে, আমি প্রসূনদা তো আমাকে বলেইছেন যে আমি স্পেশাল ডাক্তার, আমাকে দেখাতে হবে না, আপনি আলিপুরদুয়ারই দেখান। এখন মুশকিল হচ্ছে এটা কি, মুশকিল দুটো জায়গা। যতই বলুন আপনি যে কোমরের একটা হাড় ভেঙেছে, হাজারটা অর্থোপেডিক রয়েছে, তাহলেও স্পেশাল ইয়ে করতে দিলীপ মিশ্রর কাছে যদি যাওয়া যেত তাহলে ভালো হতো। লোকে কেন বলছে, দিলীপ মিশ্র বলছে যে দেখে নিন না, ডক্টর মণ্ডলকে দেখে নিন, ভালো ডাক্তার। না স্যার, আপনি এটা দেখে দিন। কেন বলছেন? কারণ এই ধরনের মানুষদের জায়গাটা এতটা পোক্ত হয় এবং কনভিন্সিং হয়, এবং তার উপর মানুষের একটা বিশ্বাস এবং ভরসা তৈরি হয়। সেই ভরসাটা তৈরি করা কিন্তু খুব কঠিন, যেটা আপনি পারছেন। না, আমার মনে হয় কি বলুন তো, দেখুন সব থেকে বড় কথা হচ্ছে আমার ব্যবহার, আমার কথাবার্তা, আমার প্রেডিকশন, আগামী দিন আমার পরিচয় হবে। তো আমি সেই জায়গা থেকে যেটুকুনি জানি, বা অ্যাকচুয়ালি জ্যোতিষী কি বা জ্যোতিষ সাবজেক্টটা কি, এটা নিয়ে আলোচনা করলে আমার মনে হয় এরকম 4-5খানা এপিসোড বেরিয়ে যাবে। তো এটা কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজেতে প্রাপ্তি লাভ নয়, এটা গুরু গৃহে প্রাপ্তি লাভ। গুরুর মুখ থেকে যে বাক্যগুলো বেরোবে সেগুলো শ্রুতি। হ্যাঁ, তো শুনে এই শিক্ষাটা যখন লাভ হয়, তো এটার গুরুত্ব অনেক আলাদা, যেটা হয়তো আমাদের মতো হয়তো বেশ কয়েকজন করে এসছেন এবং তাদের কথাবার্তা হয়তো আমার মতোই হবে। তো এটা আমার বিশ্বাস, এবং আমার মনে হয় যে সবসময় যে আমার কাছেই আসতে হবে, কেন আমি ছাড়া তো পৃথিবীতে আরও জ্যোতিষী আছেন। তো আমি কখনো এটাও বলি না যে সিটিবিএনের জ্যোতিষদের কাছে আসুন, এই উত্তরটা আপনি আমাকে পাবেন না। আপনার এলাকাতেই প্রচুর জ্যোতিষ আছেন, সে সিটিবিএনের হতে পারে, বাইরেরও হতে পারে, তার কাছে যান, সে দেখান, রেমেডি করেন। এবং মেন ব্যাপার হচ্ছে ডাক্তার দেখালাম, প্রেসক্রিপশনটা ঘরে রেখে দিলাম, ওষুধ খেলাম না, লাভ নেই। আমার মনে হয় যদি সে লিখে থাকে, বিশ্বাস সহকারে পড়েন এবং উপকার আপনাকে পেতেই হবে। সে বিনা কারণে আপনাকে লিখে দিচ্ছে না, এবং বিশ্বাস থাকলে তার থেকে যদি নেওয়ার ইচ্ছা নিন, তার কাছ থেকে নিয়ে বলুন এমন জিনিস দিন যেন সত্যি আমাকে আরেকবার আপনার কাছে আসতে হয়, এসে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আমি। তো এই বিশ্বাসটা রাখুন, এটাগুলো আমার মনে হয় সবার আগে প্রয়োজন। এবং এবার ব্যাপারটা হচ্ছে যে আলিপুরদুয়ারে তার বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা তো আমাদের জানা হলো না। আপনি সেটা বার করতে পারতেন, এত টাইম দেওয়া যাবে না, কারণ আমাদের আলোচনাটাই মুখ্য। এবার বাস্তুর সমস্যা থাকলে তো সত্যি তো যে কোনো লোকের একটা পরিবার শেষ হয়ে যায়, একটা পরিবার শেষ হয়ে যায় বাস্তুর কারণে। অথচ আপনি হরোস্কোপ দেখে, তার হাত দেখে, ইত্যাদি দেখে আপনি বললেন যে আরে সবারই তো ভালো দেখছি ভাই, তো সমস্যা কোথায়, তোমাদের কি প্রবলেম হচ্ছে? বাড়িটাই প্রবলেম, সমস্যা জায়গাটা বাড়িটাই প্রবলেম। একদম। এটা বুঝবে কে? না, এটা বুঝবে হচ্ছে যে ফার্স্ট কথা দেখুন, কিছু কিছু প্রোগ্রাম তো আপনারা জানেন, মানে ভালো ভালো বাস্তুবিদের প্রোগ্রাম আমরা অনেক সময় দেখে থাকি, এবং স্পেশালি বাস্তু নিয়ে যখন আপনি পড়াশোনা করবেন, বাস্তু নিয়ে যখন এগোবেন, আপনি দেখবেন সবার আগে কিছু জিনিস আছে যেগুলো আপনার করা উচিত না, বা সেই জিনিসটা, সেই জমিটা আপনার নেওয়া উচিত না। যেটা হচ্ছে
একদম গলির শেষ কর্নারের বাড়িটা, যেখান থেকে আরেকটা রাস্তা শুরু হচ্ছে, ওই কর্নারের জায়গাটা কোনো কারণে আপনার কেনা উচিত না। যদি কেনেন তাহলে তার রেমিডি আগে করান, করিয়ে তারপর আপনি অন্যদিকে যান। যদি আপনি ওই বাড়িটাতে ঢোকেন, প্রথম 5 বছর ঠিকঠাক চললেও 6 বছরের মাথা থেকে এমন এমন কিছু প্রবলেম আসবে, তারপরে এমনভাবে ঋণে জড়াবেন আপনি, জড়াতে 10 বছরের মধ্যে আপনাকে বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যেতে হবে। একদম। তো আপনার তৈরি করা স্বাদের বাড়ি, স্বাদের জমি একটা সময় হাতছাড়া হবে। এটা আপনি জেনে যদি ওই বাড়িটাতে যান আলাদা ব্যাপার, আর যদি রেমিডি করি যান, আপনি জানবেন যে 10 বছর কেন, আগামী 20 বছর পরে আমার লাইফে সেই প্রবলেম আসবে না। থার্ড হচ্ছে, দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে কোনো কারণেই একটা জমি রয়েছে, একটা রাস্তা রয়েছে, তার একদম শেষ অ্যাঙ্গেলের বাড়িটা কিনবো না যেখান থেকে আর কোনো রাস্তা নেই, সেই বাড়িটাও কিনবো না। তাহলে সেই বাড়িটাতে কেনা মানে প্রথম থেকেই আমার বাড়িতে মৃত্যুর সংযোগের সাথে আমি যুক্ত হয়ে গেলাম, এবং আমি যখনই ওই বাড়িতে ঢুকবো আমার পরিবারের কারোর না কারোর মৃত্যু হতে বাধ্য ওই বাড়িতে। এবং এটা একবার না, বারবার করে প্রমাণিত, এবং আমি হয়তো বহুবার বলেছি, বহু ফোনও এসছে এই ব্যাপারের জন্য। কিন্তু এই জায়গাটাকে মাথায় রাখা দরকার। এই অপশানটাকে যদি মাথায় না রাখেন তাহলে পরে লস আপনার এন্ড হবে, এবং এটা হিউজ লস আমার মনে হয়। তার জন্য সেই জায়গাটা দেখে আজকে ডেটে ফ্ল্যাট করার সময় আমরা ভাবি যে প্রমোটাররা ম্যাক্সিমাম সময় বাস্তুটা মেনে নিয়েই বাড়ি করছে, কিন্তু আমি অনেক সময় দেখেছি যে বহু প্রমোটার আছেন যারা এইসবে তোয়াক্কাও করেন না। হয়তো কেনা হয়ে গেল তারপর পস্তানোটা শুরু হলো। কেন হচ্ছে? উত্তরে কল, বাড়িতে টাকা রাখতে পারছি না। ঠিক একদম বাড়িতে একদম টাকা পয়সা রাখতে পারছি না। খুব স্বাদ করে এসেছিলাম, বাড়িতে লম্বা গৃহপ্রবেশ করেছি, ফ্ল্যাটের সব লোককে খাইয়েছি, কোথাও যেন নজর না লাগে তার জন্য যা যা যন্ত্র লাগানোর সেটা লাগিয়েছি, কিন্তু তা সত্ত্বেও বাড়িতে আমার টাকা থাকছে না। সেভিংসগুলো আমার আস্তে আস্তে ডেপতে কমপ্লিট হচ্ছে, ডেপ মানে ডেবিটে গিয়ে পড়ে যাচ্ছে, তো আমি লোন হয়ে যাচ্ছি। কেন আসছে আমার লাইফে? তো বাস্তুর ভূমিকা না ছোটোখাটো না, বা বাস্তু নিয়ে যদি আমি আলোচনা করি, শাস্ত্র তো আলটিমেটলি শাস্ত্র সবসময় লম্বা হয়, এবং আমার মনে হয় যে জ্যোতিষশাস্ত্র যতটা স্ট্রং, বাস্তুশাস্ত্র ততটাই স্ট্রং। এবং হ্যাঁ, এবং এই দুটোর কম্বিনেশন আপনাকে লাইফে স্টার বানাতে পারে, আপনাকে লাইফে হিউজ একটা স্টার বানাতে পারে, আপনাকে এমন জায়গায় পৌঁছাতে পারে যেটা মানে আপনার স্বপ্নের বাইরে। হয়তো আপনার দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার 14 পুরুষে কেউ কোনোদিন হয়তো সেই জায়গা প্রাপ্তি লাভ করেননি, সেই বংশের ছেলে হয়ে আপনি সেই বা মেয়ে হয়ে আপনি সেই জায়গাটা লাভ করতে পারেন। চমৎকার বলছেন। এবং আমি এটা আমার জীবনে, ধরুন ক্রিকেটের আপনি বিরাট একজন ফ্যান, এবং আপনি ক্রিকেটের খবর রাখেন, 4-5 জন ক্রিকেটার, গুন্ডাপ্পা বিশ্বনাথ আপনার আমলের না, যাই হোক, আজহারউদ্দিন আমরা দেখেছি, আচ্ছা, ভিভিএস লক্ষ্মণ, আর আমাদের রোহিত শর্মা, এদের প্রত্যেকের ইডেন গার্ডেনটা হচ্ছে লাকি প্লেস। এবং রোহিত শর্মা ধ্যারাচ্ছে আইপিএলে একটার পর একটা, ইডেনে এসে রান পেয়ে গেল। রোহিত শর্মা ইডেনে আসলে সেঞ্চুরি পাচ্ছে, তার জীবনের হায়েস্ট রান, যেটা বিশ্বের টপ রান 265 50 ওভার্সে, সেটাও ইডেন। তাহলে এটাও তো বাস্তু দাদা, একদম এটাও বাস্তু, যে আমি ইডেনটা হচ্ছে আমার লাকি, ওটা আমার বাস্তুর পক্ষে ঠিক আছে। আজহারউদ্দিনের মিনিমাম রান ছিল 52, হ্যাঁ, পল অ্যাডামসকে মেরে। তো এবারে হ্যাঁ, ব্যাপারটা কোথায়, ইডেন্স কোন দিকে অবস্থান করছে সেটা আগে খেয়াল করুন, তার সঙ্গে কিভাবে রিলেট হচ্ছে, তার সাথে রিলেট কি করে হচ্ছে, তার ডেট অফ বার্থের সাথে কি করে যাচ্ছে, তার রাশি নক্ষত্রের সাথে কি করে যাচ্ছে। অনেক প্লেয়ার আছে যারা তো ইডেন এসে রানও পায়নি, কারণ তার সাথে ম্যাচ করছে না। তো বিভিন্ন জায়গায় যদি ক্যালকুলেশন করা যায়, বাস্তুর ভূমিকা অবশ্যই অনস্বীকার্য। স্টার বানানোর ক্ষেত্রে বাস্তু অবশ্যই ভূমিকা রাখে। ফলে আজকে এমন একটা চমৎকার আলোচনা হলো এবং এত ভালো উদাহরণ হলো, শেষ করতে ইচ্ছা করছে না, কিন্তু নেক্সট স্টেপ আমাদের কিন্তু আগামীকাল সকালবেলা। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।